আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছে এবং সুস্থ আছে। আমি আছি রিফাত হাসান এবং তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ম্যাথ একাডেমি বাংলাদেশ। আজকে আমি তোমাদের যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে তুমি বাসায় বসে তোমার নিজ মোবাইল দিয়ে কিভাবে একটি প্রফেশনাল পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবে। শুধু তাই নয়, তুমি কিভাবে একটা সিগনেচারকে স্ক্যান করবে সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো যারা হচ্ছে বাসায় বসেই বিভিন্ন ভর্তি পরীক্ষা হোক বা চাকরির পরীক্ষা হোক এর আবেদন করতে চাও, তারা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবে। তাহলে দেখবে হচ্ছে তোমাদের সকল কনফিউশন দূর হয়ে যাবে এবং তোমরা বাসায় বসেই এই আবেদনগুলো করতে পারবে। এবং এই আবেদনগুলো করার ক্ষেত্রে সবচাইতে বেশি প্রতিবন্ধকতার যেটা সমস্যা সম্মুখীন হয় সবাই, সেটা হচ্ছে সবার ছবি স্ক্যান করা থাকে না, সিগনেচার স্ক্যান করা থাকে না, বা এদের মাপ কি হবে এই বিষয় নিয়ে একটু সবার কনফিউশন থাকে। শুধুমাত্র ছবি এবং সিগনেচারের যে স্ক্যানের যে ব্যাপারটা, এই কারণে হচ্ছে অনেকেরই হচ্ছে দোকানে যেতে হয়। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা বাসায় বসে কিভাবে মোবাইল দিয়ে স্ক্যান করবে এবং হচ্ছে ছবি পাসপোর্ট সাইজের করবে এবং তার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে। এই বিষয়টা আমি তোমাদেরকে দেখাবো। তো চলো তাহলে শুরু করা যাক। দেখো, প্রথমে হচ্ছে তোমার যে ফোন আছে স্মার্টফোন, সেই ফোনের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোর কোথায়? প্লে স্টোর, হ্যাঁ, যে প্লে স্টোরে যাবে। প্লে স্টোরে গিয়ে তুমি হচ্ছে পিকসার্ট লিখে সার্চ করবে। পিকসার্ট লিখে সার্চ যদি করো সেক্ষেত্রে তুমি উম, একটা অ্যাপ পাবে। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, আমি আর আলাদাভাবে ইনস্টল করছি না, আমি জাস্ট ওপেন করতেছি। ঠিক আছে? এবং ওপেন করার পর একটু হয়তো টাইম নিতে পারে, বাট ওপেন হয়ে যাবে। ঠিক আছে? এরকম কিছু অ্যাড আসতে পারে, এগুলো একটু তোমরা ক্রস দিয়ে নিবে। আর হচ্ছে ডেটা অন রাখতে হবে। ঠিক আছে? এখান থেকে তুমি ছবি প্লাস চিহ্নতে ছবি অ্যাড করবে, যেমন আমি আমার এই ছবিটা অ্যাড করতে যাচ্ছি। আহ, আহ, এরকম অ্যাডগুলোই তোমাদের একটু ডিস্টার্ব করতে পারে। ঠিক আছে? তো একটু অপেক্ষা করতে হবে ক্রস চিহ্নের জন্য, অথবা এই ক্রস চিহ্নটা হলে দেন হচ্ছে তোমার সাপোজ হচ্ছে আমি একটা ছবি সিলেক্ট করলাম এটা। তো এটাকে আমি হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবো এখন এটা থেকে। ঠিক আছে? তো এক্ষেত্রে হচ্ছে তোমরা কি করতে পারো, তোমরা হচ্ছে কোনো একটা দেয়ালের সামনে যে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিতে পারো। ঠিক আছে? আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু শার্প হলে বেটার হয়। একটু দেয়াল বা সেম কালারের হলে হচ্ছে সবচেয়ে বেটার হয়। তো ওইটার সামনে যে ছবি উঠাবে, ছবি উঠিয়ে তোমরা এটা পাসপোর্ট সাইজের ছবি করে নিতে পারো। তো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো প্রথমে হচ্ছে যদি এই ছবির ব্রাইটনেস বাড়াতে চাও, বা তুমি যদি একটু কন্ট্রাস্ট বা অন্য কিছু যদি তুমি চেঞ্জ করতে চাও, সেক্ষেত্রে হচ্ছে তুমি এই যে এখানে দিকে দেখতেছো নিচের দিকে টুলস, ইফেক্ট, বিউটিফাই, অনেক ধরনের অপশন আছে। তুমি হচ্ছে টুলস যে তুমি চাইলে এটার হাইলাইটস বাড়াতে পারো। অ্যাডজাস্টে যে টুলসে যে অ্যাডজাস্টে যে তুমি চাইলে কি ব্রাইটনেস বাড়াতে পারো, কমাতে পারো। ঠিক আছে? আমি বাড়াচ্ছি না, আমি এটা রেখেই দিলাম, একটু বাড়ালাম। আর হচ্ছে কন্ট্রাস্ট দেখি একটু বাড়ালে কেমন হয়, একটু বাড়ানো যায়। ঠিক আছে? তো তোমরা এগুলো এভাবে দেখবে, যেমন হচ্ছে তারপরে টেম্পারেচার, শ্যাডো। তো এগুলো যদি দেখে এইভাবে দেখবে যে তোমার কোনটা সবচেয়ে পারফেক্ট হয় তোমার জন্য। ঠিক আছে? তুমি নিজের মতো করে তুমি কিন্তু ছবি এডিট করে নিতে পারবে। বরং এটা হচ্ছে তোমার বাহির থেকে দোকান থেকে করলে যেটা হয় তার চেয়ে বেটার হবে তুমি যদি বাসায় বসে করো আর কি। ঠিক আছে? তো আমি এটা খুব বেশি এডিট করতেছি না, তোমরা চাইলে আরো বেশি, আরো অনেক গুলো টুলস আছে সেগুলো ইউজ করতে পারো। তো এটাকে আমি এই উপরে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। ঠিক আছে? তো এটাকে আমি এখন কি করব, এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করব। দেখো, ব্যাকগ্রাউন্ড হচ্ছে বর্তমান সময়ে যে কোনো অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে সাদা ব্যাকগ্রাউন্ড হচ্ছে প্রেফার করে। ঠিক আছে? তো আগে হচ্ছে দেখা যেত নীল করতো বা অন্য কিছু, এগুলো দরকার নেই, সবাই হচ্ছে সাদা যে ব্যাকগ্রাউন্ড সেটা রাখবে। তো আমি হচ্ছে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করি, ট্রান্সপারেন্ট করব। এটার জন্য তোমার এই যে নিচের যে দেওয়া আছে টুলস, ইফেক্ট, স্টিকার, এই সিরিয়ালের দিকে তুমি হচ্ছে এই যে কাট আউট নামে একটা অপশন পাবে। তো কাট আউটে গেলে তুমি দেখো তুমি কি কাট আউট করতে যাচ্ছ। আমি হচ্ছে যেমন ফেস, ক্লোথ, স্কাই, এগুলা তোমার ওই বাকিগুলা দেখার দরকার নেই, তুমি হচ্ছে পার্সনে সিলেক্ট করবে। ঠিক আছে? পার্সনে সিলেক্ট করলে একটু টাইম নেবে, এবং এটা করার জন্য তোমার কিন্তু ফোনে ডেটা অন থাকতে হবে। ফোনে ডেটা অন না থাকলে কিন্তু হবে না। দেখলে যে আমার ছবিটা সিলেক্ট হয়ে গেছে, দেন হচ্ছে তুমি এখানে সেভ করবে। তো সেভ করার পরে একটু টাইম নিবে। একটু টাইম নেওয়ার পরে দেখবে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু তোমরা বাসায় বসেই কিন্তু ছবি পাসপোর্ট সাইজের করে নিতে পারো। তো দেখো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এখন আমি ব্যাকগ্রাউন্ডটা কি করব, সাদা কালার করে দেবো। সাদা কালার করতে এই যে নিচে দেখো ফিট নামের একটা
টুলস আছে, আমি ফিটে ক্লিক করে আমি হচ্ছে পিছনে তুমি যে কোনো কালার দেওয়া যায়, অনেক কালারই দেওয়া যায়, ব্লু দেওয়া যায়, কিন্তু আমি হচ্ছে দিব কোনটা, যেহেতু একটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমি হচ্ছে এখানে সাদা দিব। ঠিক আছে, দেখো সাদা হয়ে গেল। তো এখন হচ্ছে আমি কি করব, এটাকে ক্রপ করব। তো ক্রপ করার জন্য কি করতে হবে, ক্রপ করার জন্য আবার টুলসে যাব, টুলসে যে হচ্ছে এই যে দেখো ক্রপ সবার উপরে কোনায় ক্রপ আছে। তো এটাকে আমি স্কোয়ার করে দেবো, সহজ কথা। নিচে দেখো, এভাবে তুমি নিজে কাস্টমাইজ করে নিতে পারো। ঠিক আছে, স্কোয়ারও করে নিতে পারো। আমি স্কোয়ার করে দিলাম, তাহলে ঠিক আছে, এই পর্যন্ত দিলাম। এটা করে নিলাম। অথবা তুমি নিজের মতো কি কাস্টমাইজ করতে পারো, সমস্যা নেই। আর এটা হচ্ছে মাপের ক্ষেত্রে কোনটা হবে, সেটা হচ্ছে তোমরা বেসিক্যালি যে কোনো আবেদনের ক্ষেত্রে দেখবে ওইখানে একটা পিক্সেল দেয়া থাকে। ঠিক আছে, অথবা দেখুন 300 বাই 300, অথবা 500 × 300, 600 × 600, এরকম কিছু একটা রেঞ্জ দেয়া থাকে। ওই অনুসারে তোমাদের করতে হবে, এবং ওই অনুসারে বা সাইজ তোমরা কিভাবে রিসাইজ করবে সেটার জন্য একটা কি তোমার ওয়েবসাইট আছে পিক রিসাইজ নামে, ওইখানে গেলে তুমি তোমার নিজের মতো ছবির রেজুলেশন কমাতে পারবে। তুমি চাইলে কি করতে পারবে, ওইটার সবকিছুই কি তুমি চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, তো সমস্যা নেই, ওইটাও আমি শেষের দিকে দেখিয়ে দিব, সমস্যা নেই। তো আমি এটা হচ্ছে স্কোয়ারই রাখলাম আপাতত। ঠিক আছে, এটা হচ্ছে তুমি চাইলে মাপ মতো তুমি নিয়ে নিতে পারো, এটাও এইভাবেও রাখতে পারো। দেন হচ্ছে তুমি এইভাবে রেখে প্রয়োজন পিক্স রিসাইজে যে ওইখানে যে আবার তুমি চেঞ্জ করতে পারো, সমস্যা নেই। আমি এটা এইভাবে রাখলাম, স্কোয়ারই রাখলাম আপাতত। আচ্ছা, স্কোয়ার রাখলে মনে হয়, আচ্ছা ওকে, আচ্ছা এটা মনে হচ্ছে আর একটু ছোট হওয়া উচিত, পাসপোর্ট সাইজের ছবি। এভাবে দিলেও হবে, বাট এটা দিলেও মনে হচ্ছে যে এইভাবে ঠিক আছে মনে হচ্ছে। ঠিক আছে না, এখন ঠিক আছে। ওকে, তুমি নিজের মতো করে নিবে। দেন হচ্ছে পিক রিসাইজ ওয়েবসাইটে যে তুমি আরো প্রয়োজন একদম পারফেক্ট যেটা সাইজ প্রয়োজন সেটা তুমি করে নিতে পারবে, এবং এটাও চাইলে ইউজ করা যাবে। আমি স্কোর থেকে আরেকটু 2 সাইড দিয়ে কমিয়ে দিলাম, এখন হয়তো একটু পারফেক্ট মনে হচ্ছে। ওকে, এখন আমার ছবিটা কি হয়ে গেল, এখন কিন্তু আমার ছবিটি একদম পাসপোর্ট সাইজের ছবি হয়ে গেছে, এবং এটা দিয়ে আমি যে কোনো জায়গায় কি আবেদন করতে পারবো। এখন আমি এই পাশে সেভ দিয়ে দিব। তো উপরে দেখো, উপরে হচ্ছে এই যে নিচের দিকে যে আরো চিহ্নটা, এটাতে আমি সেভ করে দিলাম। সেভ করার পরে তুমি হচ্ছে গ্যালারিতে এই ছবিটা কি পেয়ে যাবে। ঠিক আছে, তো এখন আসো আমরা একটু একটা সিগনেচারকে কিভাবে তোমার স্ক্যান করে সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেব, কেমন? তো এটার জন্য তোমরা একটু অপেক্ষা করো, আমি একটা জাস্ট সিগনেচার করে আমি তোমাদেরকে স্ক্যান করে দেখিয়ে দিব যে তোমরা কিভাবে স্ক্যান করবে। ঠিক আছে, তোমাদের আর যেতে হবে না কোনো দোকানে বা কোথাও কোথাও যেতে হবে না। দেখো, এটা কিন্তু কাজ শেষ, তোমরা হচ্ছে এটা গ্যালারিতে গেলেই তুমি এটা পেয়ে যাবে। এখন আসো আমি তোমাদেরকে দেখে যে স্ক্যান কিভাবে করবে, সিগনেচার কিভাবে স্ক্যান করবে। দেখো, এক্ষেত্রে হচ্ছে তুমি প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে তুমি হচ্ছে লিখবে হচ্ছে ক্যাম স্ক্যানার নামে একটা সফটওয়্যার আছে, ক্যাম স্ক্যানার নামে একটা আছে, দেখবে এটা পাবে। দেন যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে, সেক্ষেত্রে আমি ডাইরেক্ট চলে যাচ্ছি ওপেনে। ঠিক আছে, ওপেনে যাওয়ার পরে তুমি হচ্ছে একটু টাইম নিতে পারে, বাট পেয়ে যাবে। দেখো, আমি অনেক স্ক্যান করেছি এর মাধ্যমে। দেন হচ্ছে তুমি হচ্ছে এই নিচের ক্যামেরা যে আইকনটা আছে সেখানে ক্লিক করবে। ক্যামেরা আইকন ক্লিক করার পরে তুমি দেখো এই যে এখানে যেটা দেয়া আছে ডক, এই বরাবর রেখে এটার একটা আমি, যেমন এটা হচ্ছে যদি আমার একটা সিগনেচার সাপোজ, এটাকে আমি কি করব এখন স্ক্যান করব। ঠিক আছে, স্ক্যান করব। দেখো, স্ক্যান করে যে ছবি ওঠালাম। তো এটাকে আমি চাইলে এখন এটারও কিন্তু রিসাইজ করতে হবে, যেমন সচরাচর তোমার এই সিগনেচার গুলো 80 বাই 100, 300 বাই 100 এরকম থাকে আর কি। তো এটা আমি জাস্ট তোমাদেরকে এমনি দেখাচ্ছি, 300 বাই 100, ও সরি 300 বাই 80, ঠিক আছে, এরকম থাকে।
লেন থাকে 18 এবং হচ্ছে থাকে হচ্ছে 300। অথবা এটা কিন্তু দিয়ে দেয়, হচ্ছে তোমাদের যে কোনো সার্কুলারের ক্ষেত্রে এটা দিয়ে দেয়। আর এটা দেওয়ার জন্য তুমি হচ্ছে চাইলে ওই পরে নিজের মতো করে পিক রিসাইজ থেকে করে নিবে, সমস্যা নেই। তো এটাকে আমি এটাই করলাম, সিলেক্ট করে দিলাম এই এরিয়াটুকু। দেন নিচে দেখো লেফট রাইট অল এই অপশনগুলো আছে, আমি দেন হচ্ছে নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সট ক্লিক করার পরে দেখো হচ্ছে একদম ক্লিন হয়ে গেল এটা, ঠিক আছে। তো ক্লিন হয়ে যাওয়ার পরে তুমি হচ্ছে এখানে জাস্ট কি করে দিবে, ওকে করে দিবে, শেষ। দেখো এটাও কিন্তু তোমার হয়ে গেছে। তো এইখান থেকে পরে হচ্ছে তুমি কি করবে, এইখানে একটু ধরে রাখবে, ধরে রেখে সেভ টু গ্যালারিতে সেভ করে নেবে। সেভ টু গ্যালারি সিলেক্ট করবে, সেভ হয়ে গেল। দেখো এখন তোমার কিন্তু গ্যালারিতে ছবি এবং সিগনেচার দুটোই হয়ে গেল। এবার আসো তোমাদেরকে আমি দেখাই কিভাবে পিক রিসাইজ করতে হয়। সেটা হচ্ছে তুমি গুগল ক্রোম বা মোজিলা ফায়ারফক্স যেটাই থাকুক না কেন, সেখানে যাবে। সেখানে যে হচ্ছে তুমি হচ্ছে পিক রিসাইজ নামে একটা সফটওয়্যার পাবে, ঠিক আছে, পিক রিসাইজ। তো সেখানে ক্লিক করলে হচ্ছে তুমি এখানে নিজের ইচ্ছা মতো ছবি সাইজ করে নিতে পারবে, যত রেজুলেশন প্রয়োজন। তো এখান থেকে ফাইল সিলেক্ট করতে হবে, ফাইলসে যেয়ে তুমি ছবি সিলেক্ট করবে, ঠিক আছে। ছবি সিলেক্ট করতে হবে, দেন না জাস্ট রিসেন্ট যে যাই, যদি আমি এটাই সিলেক্ট করলাম, একটু টাইম নিতে পারে, ঠিক আছে। এখান থেকে ফাইল সিলেক্ট করতে হবে, ফাইলসে যেয়ে তুমি ছবি সিলেক্ট করবে, ঠিক আছে। ছবি সিলেক্ট করতে হবে, দেন না জাস্ট রিসেন্ট যে যাই, যদি আমি এটাই সিলেক্ট করলাম, একটু টাইম নিতে পারে, ঠিক আছে, একটু হয়তো টাইম নেবে। হয়ে গেছে, ছবিটা চলে আসছে। দেন হচ্ছে কন্টিনিউ টু এডিট, ঠিক আছে। কন্টিনিউ টু এডিট ক্লিক করলে তুমি হচ্ছে এই এটা পেয়ে যাবে। কন্টিনিউ টু এডিটের মধ্যে তুমি কি এটা একটু জুমটা কমিয়ে নিবে, ঠিক আছে। এখানে তাহলে তুমি কি করতে পারবে, রিসাইজ করতে পারবে। রিসাইজ কিভাবে, যেমন হচ্ছে দেখো ওয়াইড এবং অ্যাঙ্গেল, ঠিক আছে, ওয়াইড এবং হাইট তুমি চাইলে কি করতে পারবে, এটা নিজের ইচ্ছা মতো তুমি কাস্টম করে নিতে পারবে রিকোয়ারমেন্ট অনুযায়ী, ঠিক আছে। তো এখানে এটার যদি করার জন্য এই দেখো 50% সিলেক্টেড নিউ সাইজ ফর ইউর পিকচার, তুমি চাইলে এখান থেকে কাস্টম সাইজে দিয়ে তোমার যেটা বলা থাকবে, যদি 6x6 যেমন বলা থাকে, ঠিক আছে, যাই বলা থাকুক না কেন, তুমি কি এটা করতে পারো। যেমন ওয়াইড যদি বলে 300, তুমি 300 সিলেক্ট করবে। হাইট যদি বলে 300, তুমি কি 300 সিলেক্ট করবে, ঠিক আছে। 300 সিলেক্ট করলেই হয়ে যাবে। এরপরে তুমি হচ্ছে কি করবে, নিচে দেখো আই এম ডান। জাস্ট মিনিট, এগুলো অ্যাড গুলো এসে মাঝে মাঝে সমস্যা করবে। নো, অ্যাড গুলাই মাঝে মাঝে একটু সমস্যা করে। এই নিচেই আছে, তারও একটা একটু কেটে নেই। এরপরে যে নিচে আসবে, নিচে এসে দেখো আমি এস্টিমেটেড ফাইনাল 300x300 করে দিয়েছি, বুঝতে পারছো। আমি 300x300 করে দিয়েছি।
এখন তুমি হচ্ছে এটাকে কি করতে পারো, এই আই এম ডান উইথ মাই পিকচার, দেখো 300x300 রেজলিউশন সবকিছুই কমে গেছে, বুঝতে পারছো? দেন হচ্ছে তুমি কি ভিউ ইমেজ, রিজম টু ইমেজ, সেভ টু ডিস্ক দিয়ে দিবে, কাজ হয়ে যাবে। ঠিক আছে, ডাউনলোড হয়ে গেছে। তো এইখান থেকে তুমি উপরে ছবি নিচের ছবিটি দেখতেও পারবে, সমস্যা। তো এইভাবে হচ্ছে তোমরা কিন্তু নিজের কাজটা নিজেই করতে পারো। তোমাদের দেখা যায় হচ্ছে অনেকেই দোকানে যায়, দোকানে অনেকে ভুল করে, তারপর হচ্ছে আবার যেতে হয়, তারপরে দৌড়াদৌড়ি করতে হয়। এক্ষেত্রে তোমরা হচ্ছে যারা বিভিন্ন আবেদন করবে, সেটা জবের ক্ষেত্রেই হোক কিংবা হচ্ছে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে হয়, সব ক্ষেত্রেই তোমরা কিন্তু এই প্রসিডিওরটাকে ফলো করতে পারো। তো আশা করি সবারই ভিডিওটি ভালো লেগেছে। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, এবং চ্যানেলটি যদি তুমি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই তুমি কি সাবস্ক্রাইব করবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ।